সত্যি কথা বলতে কি জানেন, ভালো সময়গুলো দেরিতে আসে, খুব তাড়াতাড়ি চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হোপফুলি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই নিশ্চয়ই বুঝেই ফেলেছেন আমি এটা কোন দিনের ব্লগ করছি। তো যেই বলা সেই কাজ, শাড়িটারি পরে আমরা সবাই রেডি। মেট্রো স্টেশনে করে আমরা এখন বইমেলায় যাব। তো ট্রেনে টিকিট কাটার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। এরপরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে আমরা একটু ফটো সেশনও করে ফেললাম। ওরা সবাই ছবির পোজ নিচ্ছিল। আমি বলছি তোরা কেউ ছবির পোজ নিস না, কজ আমি এখন ব্লগ করছি, ভিডিও করছি। এই তো আমরা বইমেলায় চলে আসলাম। বইমেলায় এসে দেখি এই মামাটা ক্রাউন বেচতেছে, ফ্লাওয়ার ক্রাউন যেটাকে বলে। মামার ফুলগুলো অনেক সুন্দর ছিল আর তাজা ছিল। আমরা সবাই ক্রাউন পরে এখন রবীন্দ্র সরোবরের দিকে যাব। তো মামা খুব সুন্দর করে এই ক্রাউনটা বানাচ্ছিল। এরপর আমরা এখানে এসে অনেক কিছু দেখলাম যে পিঠা উৎসব হচ্ছে। পিঠা উৎসব বলতে এখানে অনেক কিছু সেল করছিল, স্ন্যাক্স, পিঠা, অনেক কিছু সেল করছিল। আর মোনা কি সুন্দর পিঠা নিয়ে ও খাচ্ছে আর পোজ দিচ্ছে। এদের পিঠাগুলো মোটামুটি ভালো ছিল, তবে পিঠাগুলো যেগুলো গরম হওয়ার কথা সেগুলো একদমই ঠান্ডা ছিল। সো গরম হলে হয়তো আরও বেশি মজা লাগতো। এরপর পিঠা টিঠা খেয়ে আমি এখানে পোজ দিচ্ছিলাম। আর ওই যে এরা দুইজন কি সুন্দর ফটো সেশন করছে আমাকে রেখে। তো যাই হোক, আমি ওদের ফটো সেশন দেখছিলাম আর আমিও একটু ভিডিও নিচ্ছিলাম। এখানে পিছনে এই ভাইয়াগুলা গিটারে গান বাজাচ্ছিল। ওদের গানগুলো অনেক ভালো লাগতেছিল। আমি ছবিও তুলতেছিলাম আর ওদের গানও ভিডিও করছিলাম। তোমাদের এখন কোয়েশ্চেন হতে পারে যে বইমেলায় না গিয়ে আমরা রবীন্দ্র সরোবরে কী করছি। রবীন্দ্র সরোবরে এসেছি কারণ 11টা বাজে বইমেলায় গিয়ে দেখি বইমেলা বন্ধ এবং 3টায় খুলবে। সো ওই সময়টা আমরা এখানে পাস করছিলাম। তো মোনা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট এনেছিল। সেই গিফটগুলো আনপ্যাক করছিলাম। অনেক গল্পগুজব করতে করতে, মজা করতে করতে তো 3টা বেজে গেছে। সো মোনা ওরা বলল যে আচ্ছা ঠিক আছে, চল আমরা বইমেলা একটু ঘুরে টুরে একবারে বাসায় চলে যাই। এই তো আমরা বইমেলার উদ্দেশ্যে রওনা দিলাম। টিএসসিতে গিয়ে আমি ওদেরকে বললাম যে তেঁতুলের চা খাবো, কজ তেঁতুলের চা আমার অনেক বেশি ফেভারিট। আর টিএসসি তেঁতুলের চা বললে তো কোনো কথাই নেই। অনেক বেশি মজা ছিল তেঁতুলের চাটা। এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে আবার জিভে জল চলে আসছে। তো চাটা খেয়ে এই তো বইমেলায় আমরা পৌঁছে গেলাম। বইমেলায় এসে তো প্রচুর মানুষের ভিড়। তো সবাই এসছে আর এখানে নিচে ভিডিও নিচ্ছিল আর মোনা কি যেন পকপক করতেছিল। সেদিন বইমেলায় খুব ভালোই ভিড় ছিল। যদিও সেদিন কোনো অকেশন ছিল না, তারপরও অনেকেই শাড়ি পরে এসেছিল আমাদের মতো। বাট আমাদের দিকে সবাই একটু তাকাই ছিল, সবাই ভাবতেছিল আজকে কি ডে, ওরা একদম ফাল্গুনের লুক নিয়ে বের হয়ে গেছে। আসলে সেদিন আমাদের ফাল্গুন ছিল। যদি আমি ফাল্গুনের কোনো কালার পরিনি, আমি একটা কালো শাড়ি পরে গিয়েছিলাম। সো ওরা বলতেছিল আজকে হচ্ছে শোক দিবস, 15ই আগস্ট। এখন অবশ্য 15ই আগস্ট কোনো শোক দিবস না, তারপরও এতদিনের অভ্যাস কিভাবে ছাড়ি। এই তো এখন আমি একটু বই টই দেখতেছিলাম। স্পেশালি আমি বরাবর জন্য বই খুঁজতেছিলাম, কজ আমাদের বাসায় এই একমাত্র ব্যক্তি যে বই মানে উপন্যাস এই ধরনের বই দেখলে সে খুব পাগল হয়ে যায়। সো আমি তাকে প্রায়ই বই গিফট করার চেষ্টা করি, কজ আপু বই পড়তে খুব পছন্দ করে। স্পেশালি উপন্যাস, ফিকশন, সায়েন্স ফিকশন এই ধরনের বইগুলো সে খুব পছন্দ করে। বইটই কেনা শেষে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গেল। সো আমরা এখানে চলে আসলাম কিছু খাবার খাওয়ার জন্য। গাইজ অনেস্টলি খাবারগুলো এত বেশি জঘন্য ছিল, মানে আমাদের ক্ষুধা তো নষ্ট হয়েছে, রুচিও নষ্ট হয়ে গেছে। লাঞ্চ টান শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। সো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।